নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। মাছ ভাপা, মৃগেল মাছের আমি 3টে চাকা নিয়েছি। এই 3টে চাকা আমি আজ ভাপা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই রেসিপির জন্য আমি 3টে মৃগেল মাছের চাকা নিয়েছি আর পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর আমি এই মাছের মধ্যে সব মশলাগুলোই ঢেলে দেবো। আমি সব মশলা প্লেটের মধ্যে পরিমাণ মতো নিয়েছিলাম, তাই মাছের মধ্যে ঢেলে দিলাম। এরপর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা সাদা সর্ষে একসঙ্গে বেটেছিলাম দিয়ে দিলাম। আর কিছু দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর দেব সর্ষের তেল আমি 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিয়েছি। কিন্তু এই রান্নাটা এই তেলের মধ্যে হবে, এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না। তাই খুব ভালো করে আমি এই মাছের মধ্যে খুব ভালো করে মশলা আমি মাখিয়ে নেব, যাতে সব মাছের মধ্যে খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে যায়। খুব ভালো করে মশলা আমি মাখিয়ে নিয়েছি। আর মাছ ধুয়ে আমি একটু লবণ দিয়েছিলাম, কিন্তু লবণ একটু শর্ট পড়বে, তাই অল্প আর একটু লবণ দিয়ে খুব ভালো করে মাছের গায়ের মধ্যে মাখিয়ে নেব। খুব সুন্দর করে লবণটাও আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতে যে মশলা লেগেছিল সেটাও খুব বাটির মধ্যে ছেনে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা মাখানো মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি জল ফুটে গেছে। এরপর এর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপর আমি মশলা মাখানো মাছটা স্ট্যান্ডের উপরে দিয়ে ঢাকা দিয়ে দেব। হালকা আঁচে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, জল অনেকটাই ফুটে ফুটে কমে গেছে আর মাছ কত সুন্দর রান্না হয়ে গেছে। এরপর আমি এখান থেকে নামিয়ে নেব। তাই আমি একটা সুতির কাপড় দিয়ে ধরে নামিয়ে নিলাম। দেখুন, মাছ ভাপা রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। মাছ ভাপা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।